আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাতার প্রবাসী যারা আছেন ভাই, বর্তমানে কাতারে কাজকর্মের অবস্থা যেমন তেমন, তারপর আরও ঝামেলা হয়েছে এখন পাসপোর্ট বানাইতে। যাদের পাসপোর্ট শেষ, পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধনের কার্ড সহ অনলাইন থাকতে হবে। তারপর আপনার যে সমস্যা, আরও পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধনের কার্ডের প্রতিটা অক্ষরে অক্ষরে মিল থাকতে হবে। না তো আপনি পাসপোর্ট বানাইতে গেলে অনলাইনে অ্যাপ্লাই করলে কোনো কিছু হবে না। বরং চেষ্টা পাসপোর্ট বানানোর আগে আপনি একটা কাজ করবেন, সেটা হলো কি বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধনের কার্ডকে পাসপোর্টের সাথে মিল করে অনলাইন করে ফেলবেন। অনলাইন করার পরে আপনি কি করবেন, এখানে কাতারে আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য ম্যাক্সিমাম 6 মাস আগে থেকে অ্যাপ্লাই শুরু করবেন। কথা কি বুঝতে পারছেন? আমি নিজেই তার ভুক্তভোগী ভাই, আমি অনেক সমস্যাতে আছি। অনেকের জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিয়ে অনেকে 2টা 3টা পাসপোর্ট হয়ে গেছে। আমার 2টা পাসপোর্ট হয়ে গেছে। আমার জন্ম নিবন্ধনের কার্ড, আমার সব কিছু, আমার জন্ম নিবন্ধনের কার্ডের এখন যে 17 ডিজিটের নাম্বার আছে, ওই নাম্বারে 2টা পাসপোর্ট দেখাচ্ছে। আমার নাম সালাউদ্দিন, আরেকজনের নাম নিজামুদ্দিন। এই জন্য ভাই সব কিছু ভালো করে যাচাই বাছাই না করলে কোনো কিছু হবে না। এম্বাসিতে যায়, এম্বাসিওয়ালা কিচ্ছু করতে পারবে না। এম্বাসি বলবে যে এগুলা ঠিক করিয়ে নেন, ঠিক আছে? এদের কাম হয়েছে আপনাকে বলা যে ঠিক করে নিয়ে আসেন। তো এখন আপনি এখানে ঠিক করবেন কিভাবে? এখানে ঠিক করতে গেলে বহুত ঝামেলা, অনেক টাকা পয়সা, অনেক দালাল ধরা লাগে। তবে আপনার আরেকটা চান্স আছে, এখানে যদি জন্ম নিবন্ধনের কার্ডের সমস্যা হয়, তাহলে আপনি ন্যাশনাল আইডি কার্ড, যেটা ন্যাশনাল ভোটার আইডি কার্ড বানানো হয়েছে এদেশের এনআইডি, এদেশের কার্ডের মতো আর কি, যেটা আমাদের আকামা কার্ডের মতো আমাদের বাংলাদেশে একটা কার্ড দিচ্ছে না, এনআইডি কার্ড, ওইটা দিয়ে আপনি আবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ওটা দিয়ে করলে নতুনভাবে আপনার পাসপোর্ট আসবে। পাসপোর্ট এটা নতুনভাবে আসলে আবার আপনার অনেক জায়গা সহ্য করতে হবে। কোম্পানির ভিসা মিসা ইত্যাদি সব কিছু নাম টাম সব চেঞ্জ করতে হবে। বহু জায়গা ভাই। আমি তো এখন পাসপোর্ট জমা দিয়ে এসেছি, পরবর্তীতে কী সমস্যা হবে সেটা এখন আমি জানি না। আমি এনআইডি কার্ড দিয়ে অ্যাপ্লাই করে এসেছি। এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে বয়সের মিল নাই, আব্বার নামের মিল নাই, আমার নামের মিল নাই, বুঝছেন নি? এনআইডি কার্ডেরটা হয়েছে, এটা হচ্ছে লিগেল। আর বার্থ সার্টিফিকেটটা যেটা ছিল ওটা বয়স বাড়ায়, একসময় আপনার পাসপোর্ট বানাই ফেলছে। কথা কি বুঝতে পারছেন? তো যারা কাতার আসেন বা যে কোনো প্রবাসে আছেন, আরব দেশগুলোতে আছেন, তো ই পাসপোর্ট বানাইতে এখন বর্তমানে এই সমস্যাগুলো আপনাকে সহ্য করতে হবে। যদি আপনার ঠিকঠাক সব কিছু থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কান্নাকাটি আর বর ধরব না ভাই, বিপদে পড়ে যাবেন। এই জন্য সব কিছু আগে ঠিকঠাক করে নিয়ে আসেন। আর এখন আগের মতো এম্বাসিতে সিধা যায় পাসপোর্ট বানাইতে পারবেন না। আগে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই দেশে কম্পিউটার দোকান আছে, ওখান থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে 2 মাস বা 3 মাস পরে আপনার একটা সময় দেবে। আর বর্তমানে পাসপোর্ট বানাইতে আগের মতো 121 রিয়াল দিয়ে কেউ পারবেন না। এখন ট্রেড আলা যারা ট্রেড আছে, যাদের ট্রেড আছে, এদের হচ্ছে 505 রিয়াল, আর যারা লেবার তাদের 205 রিয়াল। 10 বছরের জন্য এই পাসপোর্ট আপনাদেরকে বানাই দিবে, ঠিক আছে? ইমার্জেন্সি হলে আরো কিছু টাকা বাড়তি দিলে আপনাকে পাসপোর্ট বানাই দিবে। হ্যাঁ, এমনকি 705 রিয়াল পর্যন্ত আছে। কথা কি বুঝতে পারছেন? এখন পাসপোর্টের ট্রেড অনুযায়ী আপনার এই করতেছে। যেমন আমি ইলেকট্রিশিয়ান, আমার 505 রিয়াল। তো ভাই সব কিছু ঠিকঠাক করি, সমাধান করি, অবশ্যই পাসপোর্টের বানানোর জন্য এম্বাসিতে যাবেন।